হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার শিক্ষকদের বাধ্যতামূলক টেট এর আঁচ এবার সরাসরি দিল্লি পর্যন্ত আছড়ে পড়তে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। এতদিন পর্যন্ত যে যার নিজের স্টেটে আন্দোলন করেছেন, রাস্তায় আন্দোলন করেছেন, ডিআইএফএসের সামনে গিয়ে আন্দোলন করেছেন, নানা রকমভাবে তাদের স্টেটের রাজপথে আন্দোলন করেছেন। কেউ কেউ দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন, সেটা হচ্ছে একটা গুটিগত শিক্ষক। কিন্তু এবার তেলেঙ্গানা রাজ্য একেবারে দায়িত্ব কাঁধে নিয়েছে। তেলেঙ্গানা রাজ্য একবার দায়িত্ব কাঁধে নিয়ে তিনি একটা 5ই ফেব্রুয়ারি চলো দিল্লি এই ক্যাপশানে তারা কিন্তু একটা টেট নিয়ে, এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে তারা একটা বিশাল র্যালি করবে। এখানে বিশাল জমায়েত সৃষ্টি করতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো যে এখান থেকে এই সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টকে খারিজ করতে গেলে যে পদ্ধতি, সে পদ্ধতি হচ্ছে প্রথমত রিভিউ পিটিশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন, হোয়াট এভার ইট মে বি। তারপরে কিউরিটিভ পিটিশন, অথবা কোনো রিট পিটিশন, অথবা ম্যাটার আন্ডার রুল 377, অথবা এটাকে টার্নিং করে সিজিআই নোটিশে নিয়ে এসে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের রূপ দেওয়া। আর শেষে যেটা সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে পার্লামেন্ট থেকে একটা অর্ডিন্যান্স পাস করা, যে অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির সই থাকবে। এই পদ্ধতিগুলো ছাড়া আর কোনো পদ্ধতি আছে বলে আমার জানা নেই। তো শীতকালীন অধিবেশনে অনেক সাংসদ ইতিমধ্যে তারা কিন্তু সংসদে এই টেট নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি এটা বলেছেন যে এই টেট থেকে নিষ্কৃতি দেওয়া হোক, কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো অর্ডিন্যান্স আনার খবর আমরা পর্যন্ত পাচ্ছি না। শুধুমাত্র একটা পেয়েছি যে জানুয়ারি 16 তারিখের মধ্যে প্রত্যেকটা স্টেটকে শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় যে শিক্ষা দপ্তর সেখান থেকে বলা হয়েছে সমস্ত তথ্য দিতে, ভাই কে আপার প্রাইমারি, কে প্রাইমারি, কে সেকেন্ডারি, কে হায়ার সেকেন্ডারি, সেই একটা লিস্ট দিতে। এর বেশি আর কিছু হয়নি। তো কেন অর্ডিন্যান্স আসছে না, তার জন্য যন্তর মন্তরে, অর্থাৎ দিল্লির যন্তর মন্তরে আগামী 5ই ফেব্রুয়ারি তেলেঙ্গানা সরকার তার কাঁধে দায়িত্ব নিয়ে কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে হাজির করা। মনে রাখতে হবে, এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। যখন কৃষি বিল পাস হয়েছিল, তখন পাঞ্জাবের কৃষকরা তারা ইউনাইটেড প্ল্যাটফর্ম নিয়ে, কে সিপিএম, কে টিএমসি, কে এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি, তারা কিন্তু দেখেনি। সমস্ত কৃষকরা একসঙ্গে একজোট হয়ে কয়েক দিন, কয়েক মাস আন্দোলন করার পরে সরকার কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল, এবং তারা কিন্তু সেই তাদের নির্দেশকে, বিলকে প্রত্যাহার করেছিল। সরকার যেমন বিল করতে পারে, সরকার তেমন বিলকে প্রত্যাহারও করতে পারে। তেমনি তেলেঙ্গানা সরকার ঠিক একই রকমভাবে সেই পথে এগোচ্ছে, যে যন্তর মন্তরে 5ই ফেব্রুয়ারি শিক্ষক শিক্ষিকাদের একটা বিশাল বড় হুঙ্কার, তাদের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠবে এবং সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হবে। যে অর্ডিন্যান্স এই 2017 সালের আগে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কোনো গল্প ছিল না। রেট্রোস্পেক্টিভ ইফেক্টে কে নিয়ে এসছে না, এই বর্তমান সরকার 2017 সাল থেকে নিয়ে এসছে। তাহলে ভাই, তোমরা যেহেতু এই রেট্রোস্পেক্টিভ ইফেক্টের গল্প নিয়ে এসছো, তো সে গল্পটাকে তোমাদেরকেই মেকআপ করতে হবে বা পূরণ করতে হবে, বা সে গল্পটাকে খারিজ করতে হবে। তার জন্য চাপ সৃষ্টি করা হবে যন্তর মন্তরে 5ই ফেব্রুয়ারি। আসুন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমরা আছি, যে সে আমরা প্রাইমারি হই, কিংবা আপার প্রাইমারি হই, কিংবা সেকেন্ডারি হই, কিংবা হায়ার সেকেন্ডারি হই, মনে রাখতে হবে শিক্ষক কুলের সমস্যা মানে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ আজকে বলছে শুধুমাত্র আপার প্রাইমারি, কালকে বলতে পারে সেকেন্ডারি, পরশু বলতে পারে হায়ার সেকেন্ডারি, তারপর দিন বলতে পারে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী একেবারে 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ডেট পাস করতে হবে। তারপরে বলবে যে ওই 90 নম্বর ডেটে আমরা মানি না, 120 নম্বরের ডেট আমরা মানি না, 150 নম্বরের ডেট আমরা মানি না, 180 নম্বরের ডেট দিতে হবে। এই যে খামখেয়ালিপনা, এর বিরুদ্ধে 5ই ফেব্রুয়ারি 2026 আসুন সবাই আমরা মিলে একসঙ্গে গর্জে উঠি। কারণ আমাদের সবার গর্জনে তর্জনে তবেই গিয়ে সরকার কিন্তু অর্ডিন্যান্স আনতে বাধ্য হবে।
কারণ বাচ্চা যদি না কাঁদে কখনো তার মা কিন্তু দুধ দেয় না। এটা মনে রাখতে হবে, এই পথে আমাদের অবশ্যই হাঁটতে হবে। চলুন সবাই চলে এই 5ই ফেব্রুয়ারি যন্তর মন্তরে একটা বিশাল বড় আন্দোলন গড়ে তুলি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।